নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, শীতের দিনে আলু দিয়ে যে কোনো মাছ কিন্তু খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই রেসিপিটা দেখতে অনুরোধ করছি, কারণ এটা এমন একটা রেসিপি আপনি যে কোনো কেউ দেখলেই এটা অতি সহজে তৈরি করে ফেলতে পারবেন। চলুন আমি মূল রেসিপিতে চলে আসি। আমি এখানে ভাটা মাছ নিয়েছি, হলুদ, লবণ আর মরিচ, তা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো মাছ রান্নার জন্য আপনি যদি খুব ভালো করে মেখে নেন, এটা কিন্তু ভাজার সময় এই মশলাটা খুব মাছের মধ্যে ভালোভাবে যায়। বন্ধুরা, চুলা অন করে দিলাম, এবার এটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর মাছগুলো আমি ভেজে নেব, তার জন্য তেলও দিয়ে দিলাম। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলো ভাটা মাছ, আর এগুলো আসলে নদীর মাছ না, এগুলো চাষের মাছ। আর চাষের মাছ একটু ভালো করে ভেজে রান্না করলেই ভালো হয়। আমি সব মাছগুলোই দিয়ে দিলাম। এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। আর এই ভাটা মাছগুলো কিন্তু নরম হয়, সেই জন্য একটু সাবধানের সাথেই এগুলো উল্টাতে হয়, তা না হলে কিন্তু ভেঙে যেতে চায়। আমি আস্তে আস্তে করে সব মাছগুলোই উল্টে দিলাম। আরও একটু তেল দিয়ে দিলাম ভাজা ভালো হওয়ার জন্য, যাতে একটু কড়া কড়া ভাজা হয়। নরম নরম ভাজা হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। আর দেখেন, আমার সব মাছগুলোই কিন্তু একই রকম করে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন বন্ধুরা, সবাইকে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আলু দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলু একটু ভেজে নেব। আর মোটামুটি এই শীতের দিনের আলু কিন্তু নতুন আলু, দ্রুত সিদ্ধ হয়ে যায়, অল্প একটু ভাজা দিলেই হয়ে যায়। আমি তুলে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি রান্নাটা বসায় দেব। আর তার জন্য মাছ রান্নার জন্য আমার যতটুক তেল দরকার আমি ততটুক দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নেব, যাতে এই ফোড়ন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আর এই টমেটোটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। তবে মশলা ভাজার সাথে সাথে কিন্তু টমেটো আস্তে আস্তে গলে যাবে, একেবারেই গলানোর প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম যতটুকু হলুদ লাগে, আর একটু জল দিলাম। হলুদ দিয়ে সাথে সাথে জল না দিলে কিন্তু পুড়ে যায়। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আবারও একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর এর সাথে দিয়ে দিলাম একটু জিরা বাটা, আর দিলাম আদা বাটা। বন্ধুরা, দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে একেবারে তেল বেরিয়ে যায় আর এই টমেটোটা একেবারেই গলে যায়। বন্ধুরা, আর একটু আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না করলেই বন্ধুরা ভালো হয়। এই মিডিয়াম আঁচে রান্না করলেই কিন্তু মশলাটা ভালো কষানো যায়। আমি আরও একটু জল দিয়ে কষায় নিচ্ছি, যাতে টমেটোটা একেবারেই গলে যায়। এবার আমার কিন্তু দেখেন একেবারেই তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভাজা আলু দিয়ে আরও একটু কষায় নেব। আলু দিয়ে কষালে এর মধ্যেও কিন্তু মশলাটা ভালোভাবে প্রবেশ করে। আর আস্তে আস্তে একেবারেই আস্তে আস্তে করে এই ভাজাটা করতে হবে। বন্ধুরা, এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে জল, তবে অবশ্যই গরম জল দিবেন। আর জল আমি খুব একটা দিব না, যেহেতু মাছ ভাজা, আলু ভাজা, খুব একটা সময় লাগবে না মাছটা রান্না করার জন্য, সেই জন্য একেবারে কম ঝোল দিয়ে রান্না করব। আর আমি এই মাছের ঝোল করব না, একটু শুকনো শুকনোই রান্না করব। মাছটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এই শীতের দিনে ধনিয়া পাতা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয়। আস্তে আস্তে করে এই ধনিয়া পাতাটাও একটু নেড়ে চেড়ে দিলাম, আর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। বন্ধুরা, শুকনো খোলায় টালা জিরার গুঁড়া। তোলার আগে যে কোনো রান্নায় আপনি যদি তোলার আগে এভাবে শুকনো টালা জিরার গুঁড়া দিয়ে দেন, তাহলে কিন্তু গন্ধটা একেবারে টাটকা আসে, মনে হয় যেন এইমাত্র রান্না হয়েছে সেরকম। আমার রান্না কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন।